স্টার্লিং ব্যবহার করলে জরিমানা ও অন্যান্য শাস্তির মুখোমুখি হতে হয়, যার একটি স্টার্টার কিটের দাম 499 ইউএসডি, যার মাসিক সাবস্ক্রিপশন ফি 99 থেকে 120 ইউএসডি। চলুন জেনে নেওয়া যাক কেন ভারত, চীন ও রাশিয়া স্টারলিংকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্টারলিংক নেটওয়ার্ক হলো একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স পরিচালনা করে। স্টারলিংক কোম্পানি 2015 সালে স্পেসএক্স কোম্পানির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এর পরীক্ষামূলক স্যাটেলাইট টিনটিন এ এবং টিনটিন বি 2018 সালের ফেব্রুয়ারিতে উৎক্ষেপণ করা হয়। পরবর্তীতে 2019 সালের মে মাসের প্রথম ব্যাচের 60টি অপারেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। তখন থেকে স্টারলিংক পরিষেবা ধীরে ধীরে চালু হতে শুরু করে। স্টারলিংক পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় 550 কিলোমিটার উচ্চতায় হাজার হাজার স্যাটেলাইট স্থাপন করেছে। স্টারলিংক ইতিমধ্যে প্রায় 5000 প্লাস স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে। 2027 সালের মধ্যে 12,000-এরও বেশি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। এই স্টারলিংকের মাধ্যমে সারা বিশ্বে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করলেও এর কিছু নেতিবাচক দিক রয়েছে, যা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছে। বড় কারণ হলো রেডিও টেলিস্কোপ হস্তক্ষেপ। স্টারলিংক স্যাটেলাইট থেকে নির্গত শক্তিশালী রেডিও সংকেত বিভিন্ন রেডিও টেলিস্কোপে বাধা সৃষ্টি করছে। বিশেষ করে নতুন প্রজন্মের স্টারলিংক স্যাটেলাইটগুলো পূর্বের তুলনায় প্রায় 30 গুণ বেশি শক্তিশালী সংকেত প্রেরণ করে, যা মহাবিশ্বে পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত সংবেদনশীল রেডিও টেলিস্কোপের কাজে বিঘ্ন ঘটাচ্ছে। এই গবেষণার প্রধান লেখক সিজ বাসা বলেছেন, জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ করা ক্ষীণ বিভিন্ন উৎসের চেয়ে অনেক বেশি উজ্জ্বল স্টারলিংক উপগ্রহ থেকে আসা বিকিরণ। তিনি বলেন, সাধারণত আমরা যা শনাক্ত করি তার চেয়ে প্রায় 10 মিলিয়ন গুণ বেশি উজ্জ্বল স্টারলিংক থেকে আসা নির্গত ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ। উৎক্ষেপণের আগে স্পেসএক্সের কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা, তবে এসব উদ্বেগ বেশিরভাগ ক্ষেত্রেই সমাধান করা হয়নি। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাইট কিউরিওসামস তাদের প্রতিবেদনে লিখেছে, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ করা মাত্রাও ছাড়িয়ে গেছে এই সীমা। স্টারলিংক সহ অন্যান্য স্যাটেলাইটের সংখ্যা বৃদ্ধির ফলে রাতের আকাশে কৃত্রিম উপগ্রহের উপস্থিতি বাড়ছে, যা জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণের সমস্যা সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের জন্য আকাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বাধা সৃষ্টি হচ্ছে। স্টারলিংক বিশ্বের প্রায় 100টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন দেশে স্টারলিংক সেবা চালুর জন্য স্থানীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন প্রয়োজন। কিন্তু স্পেসএক্স ভারতের অনুমতি ছাড়াই স্টারলিংক সেবা প্রি বুকিং শুরু করেছিল। ভারতের টেলিযোগাযোগ বিভাগ স্পেসএক্সকে দেশে স্টারলিংক সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রি বুকিং এবং পরিষেবা প্রদান বন্ধের নির্দেশ দেয়। ফলে স্পেসএক্স ভারতে স্টারলিংক সেবা স্থগিত করে। স্টারলিংককে রাশিয়া সরকার নিয়ন্ত্রণের বাইরে ইন্টারনেট সেবা হিসেবে বিবেচনা করে এবং রাশিয়া স্টারলিংক ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার আইন অনুযায়ী উক্ত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা ব্যবহার করলে জরিমানা ও অন্যান্য শাস্তির মুখোমুখি হতে হয়। খরচের দিক দিয়েও স্টারলিংক পরিষেবা তুলনামূলকভাবে ব্যয়বহুল। স্টারলিংকের স্টার্টার কিটের দাম প্রায় 499 ইউএসডি, যার মাসিক সাবস্ক্রিপশন ফি 99 থেকে 120 ইউএসডি। এসব দিক বিবেচনা করলে উন্নয়নশীল দেশের জন্য এটি ব্যয়বহুল। চীন ও রাশিয়া উদ্বেগ প্রকাশ করেছে যে স্টারলিংক সামরিক নজরদারি ও কৌশলগত তথ্য সংগ্রহে ব্যবহার হতে পারে। সম্প্রতি ইলন মাস্কের স্টারলিংক পরিষেবা বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহ। যদি বিটিআরসি অনুমোদন প্রদান করে তাহলে তারা শীঘ্রই বাংলাদেশকে স্টারলিংকের অন্তর্ভুক্ত করবে। আপনি কমেন্ট করে জানান এই পরিষেবা বাংলাদেশের তথ্যের জন্য কতটা নিরাপত্তা।